থাকুক, সমস্যা নেই। আমরা আমাদের টপিক শুরু করি আজকে। লাস্ট টপিকে আমরা দেখেছিলাম নিশ কিভাবে সিলেক্ট করতে হয়। তো আহ আসলে আজকে আমরা দেখি হচ্ছে নিশ সিলেক্ট করার পরে সেই নিশের উপরে কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে হয় এবং কিওয়ার্ড সম্পর্কে আমরা একটু বিস্তারিত আজকে জানবো। হ্যাঁ, তো আসেন শুরু করি আজকে কিওয়ার্ড রিসার্চ নিয়ে, বা হচ্ছে কিওয়ার্ড কি সেটা নিয়ে আমরা আগে একটু কথা বলি। কিওয়ার্ড কি? কিওয়ার্ড হচ্ছে গিয়ে আমরা যেটা দেখলাম যে কোনো একটা ওয়ার্ড লিখে যখন আমি গুগলে সার্চ করছি, গুগলে যখন কোনো একটা ওয়ার্ড লিখে সার্চ করছি, ওয়ার্ডটাকে বলতে হচ্ছে কিওয়ার্ড। আর কিওয়ার্ড রিসার্চ কি? কিওয়ার্ড রিসার্চ হচ্ছে এই যে ওয়ার্ডটা লিখে আপনি সার্চ করছেন, এই ওয়ার্ডটা সার্চ করার পিছনে মানুষ আরো কি কি রিলেটেবল কিওয়ার্ড পাচ্ছে, বা এই যে ওয়ার্ডটা আপনি সার্চ করছেন এটার সাথে রিলেটেবল আরো কি ওয়ার্ড আসছে, কি কি ওয়ার্ড আসছে, বা মানুষ আরো কি কি সম্পর্কে জানতে চাচ্ছে। যেমন দেখেন, মার্কেটিং কি সম্পর্কে জানতে চাচ্ছে, মার্কেটিং অ্যানালাইসিস সম্পর্কে জানতে পারে। এই যে রিলেটেবল ওয়ার্ড গুলো আমাদের কাছে আসতেছে, এই যে রিলেটেবল আরো ইনফরমেশন আমাদের কাছে আসছে, এটা নিয়ে যে আপনি এটা রিসার্চ করছেন বা আপনি বিশ্লেষণ করছেন যে এই কিওয়ার্ডটার সার্চ ভলিউম কেমন হতে পারে, এই কিওয়ার্ডটার কম্পিটিশন কেমন হতে পারে, বা এই কিওয়ার্ডটার ডিফিকাল্টিস কেমন হতে পারে, এগুলো যে আপনি তথ্য যা বিশ্লেষণ করছেন, রিসার্চ করছেন, এই প্রসেসটাকে বলা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। এখন আসি, কিওয়ার্ড রিসার্চটা কেন ইম্পর্টেন্ট? কিওয়ার্ড রিসার্চটা ইম্পর্টেন্ট কারণ আমরা তো অবশ্যই এর পরবর্তীতে হচ্ছে একটা কিওয়ার্ড কে ধরে একটা ওয়েবসাইটের কাজ শিখবো, তাই না? তো সেই ওয়েবসাইটটাকে বা হচ্ছে সেই কন্টেন্টটাকে আপনি কিভাবে র্যাঙ্কিং এ আনবেন, বা সেটাকে আপনি কিভাবে কাজ করবেন সেটা নিয়ে, এই যে আপনি কিওয়ার্ড সাইটটাকে র্যাঙ্কিং এ আনবেন, বা হচ্ছে আপনার ট্রাফিক আসবে আপনার কিওয়ার্ড ধরে, এটা আপনি কিভাবে আনবেন সেই জন্যই হচ্ছে আমরা কিওয়ার্ডটা রিসার্চ করে থাকি। এক্সাম্পল হিসাবে দেখেন, আমি যখন ডিজিটাল মার্কেটিং এই কিওয়ার্ডটা লিখে সার্চ করেছি, র্যাঙ্কিং এ আমার কাছে অনেক কন্টেন্ট এসেছে, তাই না? র্যাঙ্কিং এ আমার কাছে অনেক কন্টেন্ট এসেছে, প্রত্যেকটা কন্টেন্ট আমার এখানে র্যাঙ্কিং এ শো করার রিজন হচ্ছে এগুলো ফার্স্ট পেজে আছে, এগুলো আমার র্যাঙ্কিং এ আছে। কেন এসেছে? এই যে ডিজিটাল মার্কেটিং যে এই ওয়ার্ডটা আছে, বা ডিজিটাল মার্কেটিং কোর্স এই যে ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডটা নিয়ে যখন কোনো ডিটেল রিসার্চ করা হচ্ছে, তখন ডিটেইলিং যখন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ করা হচ্ছে, তখন হচ্ছে কি আমার ওই রিলেটেবল সাইটটা আমার এখানে র্যাঙ্কিং এ আসছে। হ্যাঁ, তো এই কারণেই হচ্ছে কিওয়ার্ড রিসার্চটা ইম্পর্টেন্ট। তো এই কারণে আমরা কিওয়ার্ডটা রিসার্চ করে থাকি। আমরা ডিটেলটা একটু দেখে নিই। আরো কিছু ডিটেল আমাদের আছে, যেমন হচ্ছে আপনি যদি টার্গেটেড অডিয়েন্স পর্যন্ত রিচ করতে চান। দেখেন, সবাই তো আর ডিজিটাল মার্কেটিং কোর্স থেকে সার্চ করবে না, তাই না? তারাই সার্চ করবে যারা হচ্ছে আপনার এই কোর্সটার ব্যাপারে ইন্টারেস্টেড আছে, অলরেডি ইন্টারেস্টেড। তো তাদেরকে পর্যন্ত আপনি কিভাবে রিচ করবেন, সেটা রিচ করার একটা ওয়ে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ করে আপনি এই ওয়ার্ডটাকে রিসার্চ করে, এই ওয়ার্ডটাকে বিশ্লেষণ করে আপনি জানতে পারছেন যে এটাকে আপনার র্যাঙ্কিং এ আনা সম্ভব, বা এটা হচ্ছে কম্পিটিশনটা লো থাকবে, বা হচ্ছে এটা কিওয়ার্ড ডিফিকাল্টিটা সহজ থাকবে, এটাকে র্যাঙ্কিং আনা সহজ থাকবে। এই যে প্রসেসটা আমরা করছি, এই কারণেই হচ্ছে আমরা করছি যে কিওয়ার্ড রিসার্চটা এই কারণেই আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট একটা পার্ট। আশা করি এইটুকু আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট আমরা দেখি, এছাড়াও কিওয়ার্ড রিসার্চটা আরো কিছু ইম্পর্টেন্স আছে, যেমন হচ্ছে এই যে দেখেন, আমি অলরেডি কিছু ইনফরমেশন আমি অলরেডি বলে দিয়েছিলাম যে প্রপার অডিয়েন্স খুঁজে পেতে হেল্প করে। দেখেন, কিওয়ার্ড লিখে আমি যখন ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করছি, তখন আমার কাছে এক ধরনের ইনফরমেশন আসছে। আবার আমি যখন ডিজিটাল মার্কেটিং কোর্স লিখে সার্চ করছি, তখন আমার কাছে এক ধরনের ইনফরমেশন আসছে, তাই না? এটা ডিফারেন্ট আসার রিজন কি? এটা ডিফারেন্ট আসার রিজন হচ্ছে আমার কাছে দুই ধরনের ইন্টারেস্টের মানুষ এই ধরনের কিওয়ার্ড গুলো সার্চ করছে। দেখেন, যখন আমি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করছি, তারা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানতে চাচ্ছে। এখন দেখেন, গুগলও আপনাকে কি করছে, ডিজিটাল মার্কেটিং সম্পর্কে যত ধরনের তথ্য আছে, লোকেশন বলেন, এখানে আপনার এজেন্সি কোথায় পাওয়া যাবে, বা হচ্ছে ট্রেনিং সেন্টার কোথায় পাওয়া যাবে, ডিটেল একটা ইনফরমেশন আপনাকে গুগল পাঠিয়ে দিচ্ছে। কিন্তু ধরেন আমি যদি হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্স এই ওয়ার্ডটা লিখে আমি হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে থাকি,
তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে আমি স্পেসিফিক এই ওয়ার্ডটার উপরে কিছু ইনফরমেশন জানতে চাচ্ছি, এই ওয়ার্ড নিয়ে আমি কাজ করতে চাচ্ছি। তখন হচ্ছে এই ইন্টারেস্টের যে লোকজন আছে তারা হচ্ছে গিয়ে আমার এই কিওয়ার্ড এই সাইটটা সম্পর্কে বিস্তারিত জানতে পারছে। এছাড়া হচ্ছে ওয়েবসাইটে ট্রাফিক বাড়ছে, ওই স্পেসিফিক কিওয়ার্ড লিখে যখন আপনি সাইজে আসছেন তখন কি হচ্ছে, আমার ট্রাফিকটা বাড়ছে তখন। তারপর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন উন্নত করবে, মানে হচ্ছে ডেভেলপ করবে, মানে হচ্ছে এই যে দেখেন আমরা বারবার সার্চ করছি ডিজিটাল মার্কেটিং কোর্স লিখে, তখন আমার কি হচ্ছে, এই যে আমার এখানে সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজে আমার এই কন্টেন্ট গুলো আসছে। তো আপনিও যদি হচ্ছে ধরেন এই কিওয়ার্ডটা লিখে এটা আপনার কন্টেন্টটাকে অপটিমাইজ করে থাকেন, তাহলে আপনার এই সার্চ ইঞ্জিন রেজাল্টটা কি হচ্ছে, ডেভেলপ হচ্ছে। আপনি এখান থেকে হয়তো আপনার এই কন্টেন্টটা এক্সাম্পল হিসেবে ধরেন এটা হচ্ছে আপনার কন্টেন্ট, তাই না? এই কন্টেন্টটা আপনার পিছনে ছিল, এখন সেটা ডেভেলপ হয়ে সামনে চলে আসছে, মানে সামনের পেজে চলে আসছে বা প্রথম পেজে চলে আসছে। তো এই কিওয়ার্ড গুলো, এই জন্যই হচ্ছে কিওয়ার্ড রিসার্চটা খুব বেশি ইম্পর্টেন্ট। আর হচ্ছে আপনার যে কম্পিটিটর আছে, কম্পিটিটরদের সাথে সামনে এগিয়ে থাকতে বা হচ্ছে সামনে রিচ করতে, তখন হচ্ছে আপনার এটা অনেকটা হেল্পফুল হয়, অনেক বেশি হেল্পফুল হয়, অনেক কাজে দেয়। এখন আসি টাইপস অফ কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ, সরি, কিওয়ার্ড এসইও তে কিওয়ার্ডের অনেক ধরনের টাইপস আছে। তো এটা তো আসলে স্পেসিফিক ভাবেই করা পসিবল হয় না। তবে সাধারণত দুই ধরনের কিওয়ার্ড নিয়ে, দুই টাইপের কিওয়ার্ড নিয়ে এসইও তে কাজ করা হয়। এক হচ্ছে গিয়ে শর্ট টেল কিওয়ার্ড। শর্ট টেল কিওয়ার্ড কি? শর্ট টেল কিওয়ার্ড হচ্ছে, দেখেন আমি কিছুক্ষণ আগে এই যে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে আমি দুটো ওয়ার্ড লিখে সার্চ করেছি। দুটো ওয়ার্ড লিখে সার্চ করাতে কি হয়েছে, দুটো ওয়ার্ড লিখে সার্চ করাতে হয়েছে কি, আমার কাছে একটা মিক্স ইনফরমেশন আছে। মিক্সড একটা ইনফরমেশন এসেছে, মানে কি স্পেসিফিক কোনো ইনফরমেশন আসেনি। কারণ কি, গুগল জানে না যে আমি কি চাচ্ছি, কোন ইনফরমেশনটা আমি জানতে চাচ্ছি। এই যে আপনি দুইটা ওয়ার্ড বা একটা ওয়ার্ড লিখে কিওয়ার্ড লিখে সার্চ করছেন, এই একটা বা দুইটা ওয়ার্ডের কিওয়ার্ডকে বলে হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড, মানে হচ্ছে ছোট কিওয়ার্ড বলে এগুলাকে। এখন ছোট কিওয়ার্ডের সুবিধা আহ, তো খুব বেশি নেই, অসুবিধাটাই সবচেয়ে বেশি। অসুবিধাটা কি সবচেয়ে বেশি সেটা আমরা একটু দেখি। এই যে যেটা বললাম যে আপনি যখন ছোট কিওয়ার্ড দেখে সার্চ করছেন, গুগল বুঝতে পারছে না যে আপনি কি চাচ্ছেন, কি তথ্য তার কাছ থেকে চাচ্ছেন। মানে হচ্ছে গুগল আপনার ইন্টেন্টটা সম্পর্কে ক্লিয়ার না, আপনার ইন্টেনশন সম্পর্কে ক্লিয়ার না। মানে হচ্ছে আপনি এই যে দেখেন ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করেছেন, আপনার কাছে হচ্ছে কি এসেছে, স্পন্সর কিছু রেজাল্ট এসছে, মানে হচ্ছে পেমেন্ট দিয়ে রিচ, এটাকে অডিয়েন্সের রিচে আনা হয়েছে। সরি, সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজে প্রথম দিকে আনা হয়েছে, এটা কি পেমেন্ট করে আনা হয়েছে, মানে পেইড মার্কেটিং করা হয়েছে। তারপর আপনাকে কিছু ছবি সাজেস্ট করছে, এখানে আপনার কিছু কন্টেন্ট সাজেস্ট করছে, এখানে আপনাকে কিছু ভিডিও সাজেস্ট করছে। এখানে এই সার্ভিস, এই ওয়ার্ড রিলেটেড আরো কিছু সার্ভিসেস যখন আপনার এখানে সার্চ করছে, এই ইনফরমেশন গুলো আসছে। বিজনেসেস আসছে, বিজনেসেস মানে হচ্ছে এজেন্সি নিয়ে কে বিজনেস করছে, কোথায় হচ্ছে এই কোর্স করানো হচ্ছে। এই ধরনের ইনফরমেশন গুলো মূলত আপনার এই আহ, যখন শর্ট টেল কিওয়ার্ড লিখে সার্চ করছেন সেগুলো আসছে। দেখেন এখানে আবার আপনার ফাইবারেরও লিঙ্ক চলে আসছে, এখানে একটা কন্টেন্টের লিঙ্ক চলে আসছে, আবার এখানে স্পন্সর চলে আসছে, তাই না? তো এই যে যখন শর্ট টেল কিওয়ার্ড লিখে সার্চ করছেন, তখন গুগল কনফিউজ থাকে যে আপনি তার কাছ থেকে কি ইনফরমেশন চান। দ্যাটস ওয়াই গুগল, আপনি যখন শর্ট টেল কিওয়ার্ড লিখে সার্চ করছেন, গুগল আপনাকে একটা মিক্স রেজাল্ট দিচ্ছে, যে আপনার যেটা চাচ্ছেন সেটা আপনি এখান থেকে চুজ করে নিতে পারেন। কিন্তু আমি যদি গুগলকে স্পেসিফিক করে দিই, যেমন হচ্ছে দেখেন ডিজিটাল মার্কেটিং কোর্সিং বাংলাদেশ, আমি এই তথ্যটা গুগলকে একেবারে স্পেসিফিক করে দিয়ে বলে দিয়েছি যে তুমি আমাকে এই রিলেটেড একটা ইনফরমেশন আমাকে পাঠাবা। তার মানে কি, এই যে স্পেসিফিক করে একটা কিওয়ার্ড আমি দিয়েছি, স্পেসিফিক একটা ইনফরমেশন তাকে আমি দিয়েছি, সেটাকে এই স্পেসিফিক ওয়ার্ড বা কিওয়ার্ড গুলোকে বলা হয় হচ্ছে লং টেল কিওয়ার্ড। মানে 3 সংখ্যার অধিক যে কিওয়ার্ড গুলো আছে সেগুলোকে বলা হয় হচ্ছে লং টেল কিওয়ার্ড। এখন দেখেন লং টেল কিওয়ার্ড দেওয়াতে আমার কি সুবিধা হচ্ছে, লং টেল কিওয়ার্ড দেওয়াতে আমার সুবিধা হচ্ছে যে এক্সাম্পল হিসেবে দেখেন আমি কি দিয়েছি, ডিজিটাল মার্কেটিং কোর্সিং
বাংলাদেশে ডিজিটাল মার্কেটিং এর কোর্স সম্পর্কে আমি একটা তথ্য গুগলের কাছ থেকে জানতে চাচ্ছি। সে আমাকে কিন্তু ওই রিলেটেড ইনফরমেশন দিয়েছে, যে যেমন দেখেন ক্রিয়েটিভ রাইটিং ইনফরমেশন এই কোর্সটা প্রোভাইড করছে, ওস্তাদ দেখিও এই এই কোর্সটা প্রোভাইড করছে, এসআ ড্রিম আইটি এই কোর্সটা প্রোভাইড করছে। আবার এই কোর্স রিলেটেড কিছু সাজেস্টেড ভিডিও আমার কাছে আসছে। ই শিখন যে সার্ভিস দিচ্ছে, বা হচ্ছে প্যাসেজ যে সার্ভিস দিচ্ছে। তো কোর্স রিলেটেড যে ইনফরমেশন গুলো আমার কাছে আমার প্রয়োজন, সে তথ্যটাই কিন্তু গুগল আমাকে দিয়েছে। তো এটা দেওয়াতে আমার কি সুবিধা হয়েছে? এটা দেওয়াতে আমার সুবিধা হয়েছে যে এটার সাথে রিলেটেবল যে সাইট গুলো আছে, যে ওয়েবসাইট গুলো, যে কন্টেন্ট গুলো এই ওয়ার্ডটা ধরে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করেছিল, তাদের সাইট গুলোই হচ্ছে আমার র্যাঙ্কিং এ শো করছে। একটু খেয়াল করেন, আপনি যখন ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করেছিলেন তখন কি আপনাদের কাছে এই তথ্যটা শেয়ার করেছিল, এই ইনফরমেশনটা শেয়ার করেছিল? করেনি। কারণ কি? গুগল ক্লিয়ার ছিল না আপনি গুগলের কাছ থেকে কি ইনফরমেশন জানতে চাচ্ছেন। যখনই আপনি গুগলকে ক্লিয়ার করে দিয়েছেন যে আপনি গুগলের কাছ থেকে এই ইনফরমেশনটা চাচ্ছেন, তখন আপনাকে ওই ইনফরমেশনটাই গুগল আপনাকে পাঠাচ্ছে। আর পাঠানোর রিজন কি? রিজন হচ্ছে এই কন্টেন্ট গুলো, এই ওয়েবসাইটের কন্টেন্ট পেজ গুলো কোনো না কোনো ভাবে এই ওয়ার্ডটা দিয়ে এই সাইট গুলোকে অপটিমাইজ করেছিল, এই কন্টেন্ট গুলোকে অপটিমাইজ করেছিল। দ্যাটস ওয়াই কি হয়েছে, আমার সার্চ ইঞ্জিনে এই কিওয়ার্ড গুলো শো করছে। তো এই হচ্ছে আমার লং টেল কিওয়ার্ডের সুবিধা। আমরা তাহলে হচ্ছে যদি এসইও তে কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমরা কাজ করি, তাহলে কি কোন ধরনের কিওয়ার্ড রিসার্চ নিয়ে কোন ধরনের কিওয়ার্ড নিয়ে কাজ করব সেটা তো আমরা অলরেডি বুঝতেই পারছি। আমরা সবসময় লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করব। আর লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করার আরেকটা উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্য হচ্ছে গিয়ে গুগল কখনো শর্ট টেল মানে হচ্ছে ছোট ধরনের কোনো কিওয়ার্ড পছন্দ করে না। গুগল সবসময় স্পেসিফিক কিওয়ার্ড গুলোকে পছন্দ করে থাকে, কারণ হচ্ছে তার আপনার ইন্টেনশনটা বুঝতে গুগল আহ আপনার ইন্টেনশনটা বুঝতে গুগলের অনেক হেল্পফুল হয়। এই জন্য হচ্ছে গুগল সবসময় লং টেল কিওয়ার্ডটাকে পছন্দ করে। তো আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। নেক্সটে যাই। নেক্সটে আমাদের কি আছে? এছাড়াও আমাদের বিভিন্ন ধরনের আরো বেশ কিছু ধরনের কিওয়ার্ডস আছে, যেমন কি ব্রড ম্যাচ কিওয়ার্ড। ব্রড ম্যাচ কিওয়ার্ড কি? এখন এখানে যে এক্সাম্পলটা আছে সেটা নিয়ে আমরা আপনাদেরকে দেখাই। যেমন দেখেন, এখানে আমার আছে হচ্ছে রানিং শুজ। রানিং শুজ। এখন এটা হচ্ছে আমার একটা কিওয়ার্ড, এটার সাথে রিলেটেবল আরো যে ডিটেল কিওয়ার্ড গুলা দেখায় সেগুলাকে বলা হচ্ছে ব্রড ম্যাচ কিওয়ার্ড। আমরা মনে হয় বুঝতে পেরেছি। তো দেখেন, আমি এখানে এক্সাম্পল হিসেবেও দিয়েছি। যেমন আপনার যদি সার্চ ইঞ্জিনে গিয়ে আপনি সার্চ করেন যে রানিং শুজ লিখে সার্চ করেছেন এক্সাম্পল হিসেবে, আপনার সাথে এটার সাথে এই কিওয়ার্ডটা রিলেটেবল, এই কিওয়ার্ডটা আপনাকে রেজাল্ট হিসেবে দেখাচ্ছে, তাহলে এটা হচ্ছে আপনার জন্য একটা ব্রড ম্যাচ কিওয়ার্ড। এক্সাম্পল হিসেবে দেখেন, এখানে আমাদের আরো বেশ কিছু কিওয়ার্ড এসেছে। যেমন দেখেন, এখানে আমরা একটু যদি দেখি, এখানে যদি আমরা একটু দেখি, খেয়াল করেন এই যে লিঙ্কস গুলো আসছে, এখানে আমরা একটু দেখি। এটা হচ্ছে আমার গিয়ে কিওয়ার্ড ছিল, আমার হচ্ছে মেইন ফোকাস কিওয়ার্ড ছিল। তো এটা রিলেটেবল যে কিওয়ার্ড গুলো আমার কাছে এসেছে, যেমন দেখেন মেন্স স্পোর্টস শুজ, এই যে স্পোর্টস শুজ আপনার এসেছে। তারপর হচ্ছে রানিং, তারপর হচ্ছে বেস্ট রানিং শুজ। হ্যাঁ, তারপর হচ্ছে সরি বেস্ট রানিং শুজ। এই কিওয়ার্ড গুলো যে আপনাদের এসেছে, এগুলো হচ্ছে এক একটা ব্রড ম্যাচ কিওয়ার্ড। মানে হচ্ছে আপনি যে কিওয়ার্ডটা লিখে সার্চ করেছেন সেই কিওয়ার্ডটার সাথে রিলেট করে, তাই না? রিলেট করে মানে কি, সেই কিওয়ার্ডটার সাথে ম্যাচ করে এমন ধরনের যখন কোনো কিওয়ার্ড আপনাকে শো করছে, সেই কিওয়ার্ড গুলোকে বলছে হচ্ছে ব্রড ম্যাচ কিওয়ার্ড। আরেক ধরনের কিওয়ার্ড আছে, সেই কিওয়ার্ডটা কি? সেই কিওয়ার্ডটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড। এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড কি? আপনি রানিং শুজ লিখে সার্চ করেছেন, রানিং শুজ নিয়ে আপনার কাছে ইনফরমেশন এসেছে। দেখেন, এখানেই আছে রেজাল্টটা। যেমন দেখি, আমরা কোথায় যেন দেখেছিলাম, এই যে দেখ, তাই না? তো যেই কিওয়ার্ডটা লিখে সার্চ করেছেন এক্স্যাক্টলি ওই কিওয়ার্ডটাই আপনার কাছে এসেছে। এই ধরনের কিওয়ার্ডকে বলা হচ্ছে
এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড। আমরা আরেকটা ডিটেল ইনফরমেশন, আরেকটা এক্সাম্পল যদি আমরা দেখি, আম, ধরেন আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছি, ডিজিটাল মার্কেটিং দিকেই চাইছি আমরা। ম্যাডাম, জি। লং টেল কিওয়ার্ড আর ব্রড কিওয়ার্ডের ভিতরে পার্থক্যটা কি? মানে এখানে লং টেল এটা কিওয়ার্ডটা লিখে। ওই যে বললাম, লং টেল কিওয়ার্ডটা হচ্ছে স্পেসিফিক যে কিওয়ার্ড গুলো আছে সেগুলোকে বলা হচ্ছে লং টেল কিওয়ার্ড, মানে তিনের অধিক যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো আপনার হচ্ছে কি লং টেল কিওয়ার্ড। এখন আপনার লং টেল কিওয়ার্ড, আপনার লং টেল কিওয়ার্ডেও আপনার ব্রড রেঞ্জ কিওয়ার্ড আসতে পারে, শর্ট টেল কিওয়ার্ডে তো অবশ্যই আসে। তো ব্রড রেঞ্জ কিওয়ার্ডটা হচ্ছে গিয়ে আমি অলরেডি বলেছি যে আপনি যে কিওয়ার্ডটা লিখে সার্চ করেছেন সেটার সাথে রিলেটেবল যে কিওয়ার্ড গুলো আপনাকে শো করছে এগুলো হচ্ছে আপনার ব্রড রেঞ্জ কিওয়ার্ড। আশা করি বুঝতে পেরেছেন। তো মানে দুইটাই ডিজিটাল। কাছাকাছি, জি। দুইটাই সেম জিনিস। মানে দুইটাই লং টেল এবং ব্রড ম্যাচ দুইটাই কি মানে কাছাকাছি, এটার পার্থক্য না, আছে তো দুইটা দুইটা কাছাকাছি না, দুটার মিনিং দুই ধরনের বুঝতে হবে, হ্যাঁ। লং টেল কিওয়ার্ডটা হচ্ছে স্পেসিফিক। স্পেসিফিক মানে কি, আপনি যে ডিজিটাল মার্কেটিং ফর ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ লিখে সার্চ করছেন, এটা হচ্ছে হুম, আপনার হুম। লং টেল কিওয়ার্ড। এখন এই কিওয়ার্ডটা লিখে যখন সার্চ করে আপনার কাছে রিলেটেবল যে কিওয়ার্ড গুলো আপনাদের কাছে শো করছে, যেমন দেখেন এআই ড্রিভেন ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং, এটা হচ্ছে আপনার জন্য একটা ব্রড রেঞ্জ কিওয়ার্ড। আচ্ছা আচ্ছা, মানে এইটা জাস্ট কিছু ম্যাচিং করে, আর লং হ্যাঁ, টেলটা হচ্ছে হুবহু। স্পেসিফিক যে কিওয়ার্ডটা দিয়ে সার্চ করছেন, স্পেসিফিক যে কিওয়ার্ড দিচ্ছেন সেটাকে বলা হচ্ছে লং টেল কিওয়ার্ড। আচ্ছা ঠিক আছে। তো এই যে যেমন দেখেন, আপনি তো নিজে অলরেডি অ্যান্সার পেয়ে গেছেন, আপনি ডিজিটাল মার্কেটিং ফর কোর্স ইন বাংলাদেশ স্পেসিফিক একটা লং টেল কিওয়ার্ড লিখে সার্চ করেছেন, সেটা রিলেটেবল আমার কাছে আরো কিছু কিওয়ার্ড এসেছে, যেমন দেখেন বেস্ট সার্টিফাইড কোর্স ট্রেনিং ইনস্টিটিউট বা ডিজিটাল মার্কেটিং বেস্ট সার্টিফাইড কোর্স ইনস্টিটিউট, যে রিলেটেবল যে কিওয়ার্ডটা আসছে এটা হচ্ছে আপনার জন্য একটা ব্রড ম্যাচ কিওয়ার্ড। আর এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড কি? এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড হচ্ছে আপনি যে কিওয়ার্ডটা লিখে সার্চ করেছেন এক্স্যাক্টলি সেম কিওয়ার্ড দিয়ে আপনার কাছে যখন কোনো রেজাল্ট আসছে সেটাকে বলতে হচ্ছে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড। যেমন দেখেন এই যে ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ, এক্স্যাক্টলি যে কিওয়ার্ড লিখে যে রেজাল্টটা আপনার কাছে আসছে এটাকে বলতে হচ্ছে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড। আশা করি বুঝতে পেরেছেন আপনারা। তো নেক্সটে যাই। এখানে দেখেন একটা এক্সাম্পলও এখানে দেওয়া হয়েছে। এক্সাম্পল হিসেবে এখানে আপনাকে এটা দেওয়া হচ্ছে রানিং শুজ, এখানে আপনাকে রিলেটেবল আরো কিছু কিওয়ার্ড শো করছে। এটা আপনার যখন কিওয়ার্ডটা শো করছে তখন আপনাকে লং টেল কিওয়ার্ডও শো করছে, আবার এটা ব্রড ম্যাচ কিওয়ার্ড হিসেবেও শো করছে। এছাড়া আরো বেশ কিছু কিওয়ার্ডস আছে, যেমন ইনফরমেশনাল ইন্টেন্ট, মানে হচ্ছে ইন্টেন্টের উপর ভিত্তি করে যে কিওয়ার্ড গুলো আছে সেগুলোকে বলছে হচ্ছে ইনফরমেশনাল কিওয়ার্ড বা হচ্ছে ইনফরমেশনাল ইন্টেন্ট কিওয়ার্ড। যেমন দেখেন আপনি এসইও কি, এই ইনফরমেশনটা জানার জন্য, একটা তথ্য জানার জন্য বা একটা উত্তর খুঁজে পাওয়ার জন্য যে কিওয়ার্ড লিখে সার্চ করছেন সেটাকে বলতে হচ্ছে ইনফরমেশনাল ইন্টেন্ট কিওয়ার্ড। যেমন আহ এখানে দেখি, আমি ধরেন গুগলকে সার্চ করলাম, গুগলে গিয়ে সার্চ করলাম হোয়াট ইজ এসইও, মানে কি আপনি এসইও সম্পর্কে একটা তথ্য জানার জন্য এই কিওয়ার্ডটা গুগলে লিখে সার্চ করেছেন। তথ্য মানে ইনফরমেশন জানার জন্য সার্চ করেছেন। এই ধরনের কিওয়ার্ডকে বলা হচ্ছে ইনফরমেশনাল ইন্টেন্ট দিয়ে কিওয়ার্ড। আচ্ছা। তো এটা হচ্ছে কি ইনফরমেশনাল কিওয়ার্ড। নেক্সট কি আছে? নেক্সট আছে হচ্ছে নেভিগেশনাল ইন্টেন্ট। নেভিগেশনাল ইন্টেন্ট কি, আমরা যখন কোনো একটা সাইটের হোম পেজ বা কোনো একটা সাইটে লগ ইন করার জন্য যে হোম পেজ গুলো আমরা, লগ ইন পেজ গুলো আমরা খুঁজে নিয়ে আসতে চাই, সেই ধরনের কিওয়ার্ড কে বলে হচ্ছে নেভিগেশনাল ইন্টেন্টের উপর কিওয়ার্ড। যেমন দেখেন আমরা যদি ফেসবুক লিখে সার্চ করি, ফেসবুক লগ ইন লিখে যদি আমরা সার্চ করি তখন আমাদের কাছে কি আসে? ফেসবুক লগ ইন করার একটা পেজ আসছে, তো লিংক আসছে। লিংকে যখন আমি ভিজিট করতে যাচ্ছি তখন হচ্ছে, লিংকে যখন ভিজিট করে আমি যখন ফেসবুকে লগ ইন করতে যাচ্ছি তখন হচ্ছে এটা আমার নেভিগেশনাল কিওয়ার্ড হিসেবে কাজ করে থাকে।
এখন এটা কি শুধুমাত্র ফেসবুকের ক্ষেত্রে? বিষয়টা তো এরকম না। বিষয়টা আমার গুগলের ক্ষেত্রেও হতে পারে। যেমন দেখেন, জিমেইলে আমি লগ ইন করতে চাচ্ছি, আমি জিমেইল লগ ইন করবো। জিমেইল লগ ইন লিখে সার্চ করছি, আমার কাছে আসছে হচ্ছে জিমেইল অ্যাকাউন্ট লগ ইন করার লিঙ্কটা আসছে। এই যে লিঙ্কটা আপনার কাছে আসছে, এটা হচ্ছে নেভিগেশনাল ইন্টেন্টের উপরে বেস করেই কিন্তু আপনি এই কিওয়ার্ডটা লিখে সার্চ করেছেন। কারণ আপনার উদ্দেশ্য কি? আপনার উদ্দেশ্য হচ্ছে গুগলে লগ ইন করবেন বা ফেসবুকে লগ ইন করবেন। হ্যাঁ, তো এই ধরনের কিওয়ার্ড কে বলা হচ্ছে নেভিগেশনাল কিওয়ার্ড বা হচ্ছে নেভিগেশনাল ইন্টেন্ট কিওয়ার্ড। এছাড়া কি আছে? ট্রানজেকশনাল কিওয়ার্ড, ট্রানজেকশনাল ইন্টেন্টের উপর কিওয়ার্ড, লেনদেনের উপর উদ্দেশ্য করে যে কিওয়ার্ড আপনি সার্চ করছেন, বা আম, আপনি যাচ্ছেন হচ্ছে আইফোনের প্রাইস জানার জন্য, বা নেটফ্লিক্সে সাবস্ক্রিপশন নিতে যাচ্ছেন যেমন, বা অ্যান্ড্রয়েড ফোনের প্রাইস আপনি জানতে চাচ্ছেন, তাই না? তো অ্যান্ড্রয়েড ফোন প্রাইস ইন বাংলাদেশ যখন লিখে আমি সার্চ করছি, তখন কি হচ্ছে আমার কাছে? অ্যান্ড্রয়েড ফোন, এটা তো আসলে সরি কমার্শিয়াল হয়ে যায়, কমার্শিয়াল না, আমরা যাবো হচ্ছে ধরেন শাওমি, যে ফোন গুলা আছে, বা স্যামসাং এর যে ফোন গুলা আছে, স্যামসাং ফোন প্রাইস। আমি স্পেসিফিক একটা ব্র্যান্ডের প্রাইস জানার জন্য কি করলাম? গুগলে গিয়ে সার্চ করলাম। হ্যাঁ, এই যে গুগলে গিয়ে সার্চ করে আমি একটা স্পেসিফিক একটা ফোনের প্রাইস জানার জন্য সার্চ করেছি। এই যে প্রাইস আপনি জানার জন্য সার্চ করেছেন, এটাকে বলতেছে হচ্ছে ট্রানজেকশনাল কিওয়ার্ড বা হচ্ছে ট্রানজেকশনাল ইন্টেন্ট কিওয়ার্ড। আপনি হচ্ছে এটার প্রাইস জানতে চাচ্ছেন। আহ নেক্সট কি আছে? নেক্সট আছে হচ্ছে কমার্শিয়াল ইনভেস্টিগেশন। কমার্শিয়াল ইনভেস্টিগেশন মানে কি? আপনি কোন একটা প্রোডাক্ট পারচেজ করতে চাচ্ছেন, কোন একটা প্রোডাক্ট পারচেস করতে যাচ্ছেন, বা কোন একটা প্রোডাক্টের উপর তুলনা করতে যাচ্ছেন। ধরেন আপনি চাচ্ছেন হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন কিনতে, কিন্তু আপনি চাচ্ছেন হচ্ছে আইফোনের সাথেও, অ্যাপল ফোনের সাথেও আপনি সেটাকে একটু তুলনা করে নিতে যাচ্ছেন, তাই না? যে এটার ফিচার বা হচ্ছে সেটার প্রাইস, এই ধরনের যে তুলনা আপনি করতে চাচ্ছেন, যেমন অ্যান্ড্রয়েড ভার্সেস আইফোন, এই ধরনের যে কিওয়ার্ড গুলো আপনি গুগলে গিয়ে সার্চ করছেন, এগুলোকে বলা হচ্ছে কমার্শিয়াল কিওয়ার্ড। কমার্শিয়াল পারপাসে যে কিওয়ার্ড গুলো ইউজ করা হয়, এগুলোকে বলা হচ্ছে কমার্শিয়াল কিওয়ার্ড। বা হচ্ছে এই যে যেটা আমি আপনাদেরকে মাত্র দেখালাম, আইফোন ভার্সেস স্যামসাং গ্যালাক্সি, তো এই ধরনের কিওয়ার্ড গুলাকে বলা হচ্ছে কমার্শিয়াল ইনভেস্টিগেশন পারপাসে যে কিওয়ার্ড গুলো ইউজ হয়, সেগুলোকে বলা হচ্ছে কমার্শিয়াল কিওয়ার্ড। আচ্ছা, এবার আসি, আপনি একটা কিওয়ার্ড রিসার্চ করতে গেলে আপনাকে কি কি এলিমেন্টস আপনাকে মেনটেন করতে হবে? প্রথমত হচ্ছে রিলেভেন্স। রিলেভেন্স মানে কি? আপনি যে কিওয়ার্ডটা চুজ করেছেন, ধরেন আপনার নিশ হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এটা হচ্ছে আপনার নিশ, এবং এটা আপনার আম, আচ্ছা, এটা আপনার নিশ ধরে নেন। তো এই নিশ রিলেটেড যখন কোনো আপনি কিওয়ার্ড চুজ করবেন, সেটা অবশ্যই আপনার রিলেভেন্ট হতে হবে। আপনি সার্চ করলেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলেন, কিন্তু আপনার কাছে যে রেজাল্ট আসলো সেখান থেকে আপনি নিয়ে আসলেন হচ্ছে ধরেন রানিং শুজ, আপনার কাছে এক্সাম্পল হিসেবে বললাম যে রানিং শুজ আপনার এখানে আহ, আসছে। তা ওই কিওয়ার্ডটা যদি আপনি চুজ করেন, তাহলে সেটা তো অবশ্যই আপনার রিলেভেন্ট হবে না, তাই না? তাহলে আপনাকে অবশ্যই কি করতে হবে? ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করেছেন বা ডিজিটাল মার্কেটিং কোর্স লিখে আপনি যে কিওয়ার্ডটা চুজ করছেন, সেই কিওয়ার্ড রিলেটেড আপনাকে কিওয়ার্ড নিতে হবে। এরপর কি? এরপর নেক্সট এলিমেন্ট কি? নেক্সট এলিমেন্ট হচ্ছে লং টেল কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করবো, যেটা আমি অলরেডি লং টেল কিওয়ার্ড কি সেটা বোঝানোর সময় বলেছিলাম, যে এসইওর ক্ষেত্রে আমরা সবসময় লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করব। কি কারণে? অনেকগুলোই কারণ আছে। প্রথমত হচ্ছে আপনার লং টেল কিওয়ার্ডটা র্যাঙ্কিং করতে সুবিধা হয়। দ্বিতীয়ত হচ্ছে ওই লং টেল কিওয়ার্ড ধরে কন্টেন্টটা যখন র্যাঙ্কিং এ আসে, তখন আমার ট্রাফিকটা পেতে ইজি হয়। আমি স্পেসিফিক ভাবে জানতে পারি যে আমার টার্গেট অডিয়েন্স কারা। এই কারণে হচ্ছে আমরা লং টেল কিওয়ার্ড লিখে সার্চ করি। আর খুব ইম্পর্টেন্টলি, গুগলের যে বট আছে, গুগলের যে রোবট আছে, তারা হচ্ছে লং টেল কিওয়ার্ডটা খুব বেশি পছন্দ করে। কারণ হচ্ছে ওদেরকে স্পেসিফিক রেজাল্ট দিতে তাদেরকে এই লং টেল কিওয়ার্ডটা অনেক হেল্পফুল হয় তাদের জন্য। এরপর হচ্ছে সার্চ ভলিউম। সার্চ ভলিউম, জি ম্যাডাম, কিছু বলছেন? রিলেভেন্সটা আমি একটু বুঝতে পারি না, রিলেভেন্সটা যদি একটু বলতেন। রিলেভেন্স বুঝতে পারেননি? জি জি। আচ্ছা, রিলেভেন্স মানে, রিলেভেন্সের বাংলা অর্থ কি বলতে পারবেন? না।
রিলেভেন্সের বাংলা অর্থ বলতে পারে না, ওকে। রিলেভেন্সের বাংলা অর্থ হচ্ছে সম্পর্কিত। আপনি যে কিওয়ার্ড লিখে সার্চ করছেন, সেই কিওয়ার্ড সম্পর্কিত যে কিওয়ার্ড আপনি পাবেন সেটাকে রিলেভেন্স বলে। রিলেভেন্ট, রিলেভেন্ট ওয়ার্ড তো আমরা শুনেছি, তাই না? হ্যাঁ হ্যাঁ, আপনি যে বললেন ডিজিটাল মার্কেটিং লেখার পরে আবার রান ইস্যুজ এরকম আসার ব্যাপার, তো আমি যখন ডিজিটাল মার্কেটিং লিখবো তখন তো আমার ডিজিটাল মার্কেটিং আসবে, মানে তো অন্য কিছু আসার কথা না। মানে এই ব্যাপারটা হচ্ছে আমি আমি আসলে এক্সাম্পল বুঝতে বলেছি ওটা, আপনি মনে হয় শুনেননি ভালো করে কথাটা, তাই না? আমি ওটা এক্সাম্পল বলেছি, যে এক্সাম্পল হিসাবে যদি ডিজিটাল মার্কেটিং ফর রানিং শুজ ধরেন এটা চলে আসলো আপনার কাছে, তাহলে কি ওই কিওয়ার্ডটা আপনি চুজ করবেন? না না। এক্স্যাক্টলি, আমি সেটাই বলেছি আপনাকে, তাই না? আশা করি ক্লিয়ার হয়েছে। ওকে, তো সার্চ ভলিউম, সার্চ ভলিউম কি? সার্চ ভলিউম হচ্ছে আপনি যখন কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করছেন, সে কিওয়ার্ডটা কতটুকু সার্চ হয়েছে, কতজন সার্চ করেছে, কতবার সার্চ হয়েছে, এটার যে একটা ভলিউম আছে, এটার যে একটা পরিমাণ আছে, এটাকে বলে হচ্ছে সার্চ ভলিউম। এখন সার্চ ভলিউম কতটুকু হবে? সার্চ ভলিউম হবে হচ্ছে 80 প্লাস বা হচ্ছে 100 প্লাস, আমরা নিয়ে থাকবো। এটা এক একটা টুলে এক এক রকম ভাবে দেখায়। এটা আমরা যখন প্র্যাকটিক্যাল কাজটা দেখবো তখন আশা করি ডিটেলটা আপনারা বুঝতে পারবেন আরো। এরপর আসি হচ্ছে আপনার আরেকটা এলিমেন্ট, খুব ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট, সেটা হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি বা হচ্ছে কম্পিটিশন। কিওয়ার্ড ডিফিকাল্টি কি, কম্পিটিশন কি, এটা আমাদের একটু বোঝার বিষয় আছে। যদিও কম্পিটিশন মানতে এখানে একটু স্পেলিংটা একটু ভুল হয়েছে, আমি একটু ঠিক করে দিব। কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে আপনি যে কিওয়ার্ডটা ফাইনালি চুজ করেছেন বা যে কিওয়ার্ডটা আপনি নিতে চাচ্ছেন, সেই কিওয়ার্ডটা আপনার সার্চ ইঞ্জিনে র্যাঙ্কিং করতে কতটা সহজ হবে কিংবা কতটা কঠিন হবে, সেটার একটা স্পেসিফিক স্কোর আছে। এটাকে বলে হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি, যে ওই কিওয়ার্ডটা নিয়ে কি আপনি আদৌ কাজ করতে পারবেন কিনা, ওই কিওয়ার্ডটা আপনি র্যাঙ্কিং এ আনতে পারবেন কিনা, সেটা যে আপনি যাচাই করছেন একটা স্কোরের মাধ্যমে, সেটাকে বলতে হুম, হচ্ছে কিওয়ার্ড আচ্ছা। ডিফিকাল্টি। ঠিক আছে? আর কম্পিটিশন কি? কম্পিটিশনটাও সেম জিনিসটাই ভ্যারি করে। কম্পিটিশনটা হচ্ছে ওই কিওয়ার্ডটা কতটুকু কম্পিটিটিভ, সেটা কি লো হবে না মিডিয়াম হবে, সেটার একটা এক একটা টুল এক এক রকম ভাবে রেজাল্ট দেয়। তো এই জিনিসটাই হচ্ছে সেটা, যে আপনি ওই কিওয়ার্ডটা কম্পিটিশনে কতটুকু আনতে পারবেন, সেটা কি লো থাকলে আপনি আনতে পারবেন না মিডিয়াম থাকলে আনতে পারবেন, এই জিনিসটা, এই এলিমেন্টটা অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে। এখন এক একটা টুল এক এক রকমের ভাবে রেজাল্ট দেয়, তাহলে আমরা কোনটা চুজ করব? যদি আমার কিওয়ার্ড ডিফিকাল্টি থাকে আমরা কিওয়ার্ড ডিফিকাল্টি চুজ করব, যদি আমার কম্পিটিশন থাকে তাহলে কম্পিটিশনের ক্ষেত্রে আমরা লো কিংবা মিডিয়াম চুজ করব। এখন কিওয়ার্ড ডিফিকাল্টি যদি আমরা পেয়ে থাকি, তাহলে কোন স্কোর পর্যন্ত, কতটুকু স্কোর পর্যন্ত আমি ওই কিওয়ার্ডটা পিক করতে পারবো, মানে কতটুকু স্কোর থাকলে সেই কিওয়ার্ডটা আমরা পিক করতে পারবো, সেটাই আমরা দেখি, চলেন। কিওয়ার্ড ডিফিকাল্টি স্কোর আপনার যদি 0 থেকে 14 হয়ে থাকে, মানে 14 হয়ে থাকে, 0 থেকে 14 মধ্যে হয়ে থাকে, তাহলে ওই কিওয়ার্ডটা নিয়ে আপনার জন্য কাজ করা খুবই সহজ হবে, তাহলে অবশ্যই এই কিওয়ার্ডটা আমরা নিব, রাইট? আর কিওয়ার্ডের স্কোর যদি আপনার 15 থেকে 29 হয়ে থাকে, তাও সেটা ইজি হবে, সেটা নিয়ে কাজ করা আপনার জন্য সহজ হবে, সেটাকে আপনি ইজিলি র্যাঙ্কিং এ আনতে পারবেন, সেটা নিয়ে আপনার ডিফিকাল্টিজ খুব বেশি একটা ফেস করবেন। আপনি যদি প্রপার এসইও করে থাকেন তাহলে সেই কন্টেন্টটা আপনি ইজিলি র্যাঙ্কিং এ আনতে পারবেন। তার মানে কি, 0 থেকে যদি আপনি 29-এর মধ্যে কোনো কিওয়ার্ডের স্কোর আপনি পেয়ে থাকেন, তাহলে সেটা আপনার জন্য র্যাঙ্কিং করা সহজ হবে এবং ইজিলি সেটা নিয়ে আপনি কাজ করতে পারবেন এসইও ক্ষেত্রে। এখন দেখেন মানে কিওয়ার্ডের সার্চ, স্কোর, হ্যাঁ এই স্কোরটা বুঝবো কিভাবে, মানে এটা কত স্কোর কিভাবে এটা বুঝতে পারবো? সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো একটু পরে, এটা একটু দেখে নিই আমরা আগে, হ্যাঁ। আমি তো অলরেডি বলেছিলাম যে আমরা প্র্যাকটিক্যালটাও আজকে দেখবো। হুম। তো ওকে। একটু আগে এই জিনিসটা বুঝে নিই যে কতটুকু স্কোর নিলে আমাদের জন্য নিতে ইজি হবে। তো দেখেন আপনার কিওয়ার্ডের স্কোর যদি 30 থেকে 49 হয় তাহলেও সেটা পসিবল, কিন্তু না, সেটা আপনার জন্য একটু চ্যালেঞ্জিং হয়ে যাবে। এরপর হচ্ছে আপনি 50 টু 59 যদি পেয়ে থাকেন, তাহলে সেটা স্কোর করা আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। এখন আপনি যদি 70 থেকে 84 হয়ে থাকেন, তাহলে সেই কিওয়ার্ডটা আপনার জন্য অনেক হার্ড হয়ে যাবে র্যাঙ্কিং এ আনা। বা হচ্ছে 85 থেকে 100 এর মধ্যে যদি আপনি নিয়ে থাকেন, তাহলে সেটা তো আরো বেশি হার্ড হয়ে যাবে। মানে মোট কথা দেখেন, 30 থেকে আপনি যদি 100 এর মধ্যে কোনো কিওয়ার্ড পেয়ে থাকেন,
তো সেটা স্কোর যদি আপনি এই স্কোরটা পেয়ে থাকেন, তখন সেক্ষেত্রে ওই কিওয়ার্ডটা নিয়ে কাজ না করাই ভালো। সেই কিওয়ার্ডটা আমরা সবসময় অ্যাভয়েড করবো। তো এটা ছিল হচ্ছে আপনার কিওয়ার্ড ডিফিকাল্টির একটা স্কোর ছিল। এই স্কোরটা আমরা অলরেডি দেখলাম। এখন এই স্লাইডটা দেখার আগে আপনাদের একটা কোয়েশ্চেন ছিল যে এই জিনিসটা আমরা কিভাবে পাবো। তো চলেন আমরা একটা প্র্যাকটিক্যাল কাজ দেখে আসি। গুগলে যাবেন, গুগলে গিয়ে জাস্ট কিওয়ার্ড রিসার্চ টুল লিখে সার্চ করেন। অনেক ফ্রি টুল আছে, সেগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো। যেমন দেখেন ওয়ার্ড স্ট্রিম আছে, সেমরাশ আছে, কিন্তু সেমরাশ আপনাকে একবারে বেশি ফ্রি কাজ করতে দিবে না। উম, আমরা যদি আরেকটু ডিটেলে যাই, যেমন অ্যাশট্রেস আছে। আরেকটা টুল আছে কিওয়ার্ড রিসার্চ টুল, যেটা হচ্ছে স্মল এসইও টুল। স্মল এসইও টুলটা দিয়েও আপনারা আহ খুব সুন্দরভাবে কিওয়ার্ড রিসার্চের কাজ আপনারা করতে পারবেন। যেমন দেখেন, এখানে আমি যদি একটা কিওয়ার্ড দেই, ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ, এটা লিখে আমি সার্চ করি গেট কিওয়ার্ড ওভারভিউ, আপনি কিওয়ার্ডের ওভারভিউটা জানতে পারবেন। দৈনিক আমরা অন্যান্য টুলেও একটু কাজ দেখে আসি। যেমন এখানে যদি আমরা সার্চ করি ডিজিটাল মার্কেটিং, ফাইন্ড মাই কিওয়ার্ড, এটা যদি একটু স্লো, আমরা একটু সময় দিই। দেখেন, এখানে আমার কাছে কি ইনফরমেশন এসেছে, ডিজিটাল মার্কেটিং ওয়ার্ডটা এসেছে। সব ধরনের ইন্ডাস্ট্রির জন্যই আমি কাজ করব। এবং এখানে লোকেশনটা কি দিব, আপনাদের কি মনে হয় বলেন তো? লোকেশনটা কি দিলে ভালো হয়? আমরা নিশ রিসার্চের সময় কি দিয়েছিলাম মনে আছে? বাংলাদেশ না, অল ওকে, ওভার। নিশ রিসার্চের সময় আমরা ওয়ার্ল্ড ওয়াইড দিয়েছিলাম। হ্যাঁ, হ্যাঁ, হুম, তো দেখেন হ্যাঁ। এখানে যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড চুজ করার অপশন নেই, এখানে কান্ট্রি চুজ করার অপশন, কিন্তু আমি চাচ্ছি ওয়ার্ল্ড ওয়াইডেরই এই ডিটেলটা নিয়ে আমি কাজ করব। তাহলে সেই ক্ষেত্রে আমরা ইউনাইটেড স্টেটস, এই যে কান্ট্রিটা আছে, এটা আমরা চুজ করব। কেন চুজ করব, এখানেও অবশ্যই একটা লজিক আছে। ইউনাইটেড স্টেটস এর যে রেজাল্টটা আসে সেটা ওয়ার্ল্ড ওয়াইড রেকমেন্ডেড, এই জন্য হচ্ছে আমরা ইউনাইটেড স্টেটস এর এই লোকেশনটা ধরে আমরা কাজ করব। এখন আপনার ক্লায়েন্ট হতে পারে ইউকে, তাহলে কি আপনি ইউনাইটেড স্টেটস নিয়ে কাজ করবেন? না, অবশ্যই না। সেক্ষেত্রে হ্যাঁ। অবশ্যই না, সেক্ষেত্রে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কাজ করবো। ক্লায়েন্ট আপনার হতে পারে রাশিয়ার, আপনি রাশিয়া দিয়ে কাজ করবেন। ক্লায়েন্ট আপনার হতে পারে ইউকে, আপনি ইউকে নিয়ে কাজ করতে হবে। কিন্তু যেহেতু আপনি এখন আপনার জন্য এখন বর্তমানে কাজ করছেন, আপনি এখন কোনো ক্লায়েন্টের জন্য কাজ করছেন না, আপনি আপনার নিজের রিসার্চের জন্য কাজ করছেন, তাহলে সেক্ষেত্রে আমি রেকমেন্ড করব যে আপনি ইউনাইটেড স্টেটস নিয়ে কাজ করবেন। কারণ হচ্ছে আমার ওয়ার্ল্ড ওয়াইড রিপোর্টটাই দরকার, তাই না? তো আমি এখানে ইউনাইটেড স্টেটসটাই সেট করা আছে, আমরা এখানে কন্টিনিউ দিয়ে দিই। এই দেখেন, আপনি যখন কি ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ড লিখে সার্চ করেছেন, আপনার তো আপনি তো আর একটা কিওয়ার্ড নিয়ে কাজ করবেন না, তাই না? আপনার প্রয়োজন হতে পারে 10টা 20টা কিওয়ার্ড আহ প্রয়োজন হতে পারে আপনার। এখন সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার হচ্ছে এই যে কিওয়ার্ডটা লিখে আপনি সার্চ করেছেন সেখান থেকে যে রেজাল্ট এসেছে সেখান থেকে আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী কিওয়ার্ড গুলাকে চুজ করবেন। আমাদের এলিমেন্টস রিকোয়ারমেন্ট কি কি ছিল? লং টেল কিওয়ার্ড চুজ করতে হবে, সার্চ ভলিউম থাকবে হচ্ছে 80 বা 100+, কম্পিটিশন থাকবে হচ্ছে লো, বা হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি থাকবে হচ্ছে 29 এর মধ্যে। তো দেখেন এই টুলসটাতে আপনাদের কি কম্পিটিশন দেখাচ্ছে না হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি দেখাচ্ছে?
এখানে কম্পিটিশন দেখাচ্ছে দেখেন। তো দেখেন আমার এখানে যে কিওয়ার্ড গুলো আসছে, এই কিওয়ার্ড গুলা এখন আমি সিলেক্ট করব কিভাবে। প্রথম রিকোয়ারমেন্ট কি ছিল? লং টেল কিওয়ার্ড ছিল। এখন এই যে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনার এগুলা সংরক্ষণ করতে হবে, সেগুলো আমরা কিসে সংরক্ষণ করব? অবশ্যই একটা এক্সেল ফাইল মেনটেন করব এখানে আমরা। তো আমরা একটা এক্সেল ফাইল ওপেন করি। আচ্ছা, এক্সেল ফাইলে আমার কি কি থাকবে? এক্সেল ফাইলে আমার থাকবে হচ্ছে প্রথমত সিরিয়াল নং থাকবে। প্রথমত সিরিয়াল নং থাকবে। সেকেন্ড থাকবে হচ্ছে কিওয়ার্ড। থার্ড থাকবে হচ্ছে এসবি। এসবি ফুল ফর্মটা আমি অলরেডি বলেছিলাম, সার্চ ভলিউম, সেটা শর্ট ফর্মটাই আমি এখানে লিখেছি এসবি। আপনারা চাইলে ফুল ফর্মও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমরা দিব হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি, বা শর্ট ফর্ম হচ্ছে কেডি, অথবা কম্পিটিশন। আপনি দুটোই রাখেন, কোনো সমস্যা নেই। বানানটা আশা করি গুড হয়েছে। তো যাই হোক, আপনারা ঠিক করে লিখে নিন, কোনো সমস্যা নেই। এখন দেখেন, তো প্রথমত ইনিশিয়ালি আমার এক নাম্বার কিওয়ার্ড যেটা আমি নিয়েছি, যেটা আমি লিখে সার্চ করেছি, দেখেন ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করাতে আমাকে এখানে অনেকগুলো কিওয়ার্ড দেখাচ্ছে, তাই না? সবগুলো কিওয়ার্ড তো আর আমি নিতে পারবো না। আমি নিতে পারবো হচ্ছে এখন লং টেল কিওয়ার্ড এবং লো কম্পিটিশনের যে কিওয়ার্ড গুলো আছে আমরা সেগুলো নিব। মিডিয়ামটা আমরা আপাতত স্কিপ করব, মিডিয়ামটা আমরা আপাতত নিব না, যেহেতু আমরা স্টার্ট আপ অবস্থায় আছি। লোটা নিব আমরা। তো দেখেন এখানে আমরা লো কিওয়ার্ড কোনটা পেতে পারি। এটা আমার লো কিওয়ার্ড, কিন্তু এটা আমার শর্ট টেল কিওয়ার্ড। এটাকে আমি নিতে পারবো? এটা আমরা নিতে পারবো না। আচ্ছা, আমাদের নিচে আরেকটা অপশন আছে, দেখি এই যে কিওয়ার্ড, ডিজিটাল মার্কেটিং এজেন্সি। এই কিওয়ার্ডটা আমরা নিতে পারি। এই কিওয়ার্ডটা আমরা নেই। এটাকে কপি করলাম, আমি এখানে পেস্ট করে দিলাম। হুম। এটা সার্চ ভলিউম কত দেখতে পেয়েছি আমরা? 74,000 হচ্ছে এটার সার্চ ভলিউম। সার্চ ভলিউম কি? সার্চ ভলিউম হচ্ছে এই কিওয়ার্ডটা লিখে এভারেজে কতজন সার্চ করেছে, সেটার যে রেজাল্ট আপনাকে দিচ্ছে, সেটার যে একটা পরিমাণ আপনাকে দিচ্ছে, এটাকে বলতে হচ্ছে সার্চ ভলিউম। এটার কম্পিটিশন কি? এটার কম্পিটিশনটা হচ্ছে লো। জাস্ট কপি করবেন এবং হচ্ছে পেস্ট করবেন। তো এভাবে হচ্ছে আমরা কিওয়ার্ডটাকে রিসার্চ করব, কিওয়ার্ড রিসার্চ করে কিওয়ার্ড কালেক্ট করব। এখন আমাদের অনেকেরই একটা প্রবলেম থাকে। প্রবলেম কি থাকে? যে আমি প্রপার কিওয়ার্ড পাচ্ছি না। একবার সার্চ করেছি, একবার সার্চ করে আর প্রপার কিওয়ার্ড আমরা পাচ্ছি না। তাহলে সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে দেখেন, ধরেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এখানে আসার কথা, যেমন ধরেন এসইও ডিজিটাল মার্কেটিং। এসইও মার্কেটিং ডিজিটাল, এটা একটা কিওয়ার্ড, তাই না? আমি এই কিওয়ার্ডটা চুজ করলাম, এটা নিয়েছি। এটা সার্চ ভলিউম হচ্ছে 27,100। আমি এটাও নিলাম। এটার কম্পিটিশনটাও লো ছিল, আমি এটাও নিলাম। এখন ধরেন হচ্ছে এই দুটার বেশি আপনি আর পাচ্ছেন না, তাহলে সেক্ষেত্রে কি করবেন? এই যে দুটা কিওয়ার্ড আপনি পেয়েছেন, এখান থেকে আরেকটা কিওয়ার্ড দেখে সিলেক্ট করে ওই কিওয়ার্ডটা নিয়ে আপনি আবার সার্চ করবেন। এই যে বারবার সার্চ রিসার্চের কাজটা করছেন, এটা এই প্রসেসটাকেই বলা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। আছে, আমি যে কিওয়ার্ড গুলা চুজ করছি, যেমন এই দুটা কিওয়ার্ড চুজ করছি, দুটা কিওয়ার্ড থেকে আমি আরেকটা কিওয়ার্ড নিয়ে আমি আবার সার্চ করছি। এই যে আপনি রিসার্চ করছেন একটা কিওয়ার্ড দিয়ে, আবার বারবার রিসার্চ করছেন, একটা আরেকটা কিওয়ার্ড দিয়ে আপনি বারবার রিসার্চ করছেন, এই প্রসেসটাকেই বলা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। এখন রিসার্চ করে আপনি আপনার ক্লায়েন্টের জন্য 10টা কিংবা 20টা কিওয়ার্ড আপনি সিলেক্ট করছেন। এই যে সিলেক্ট করছেন, এটাকেই বলা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ এবং কিওয়ার্ড সিলেকশন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের জন্য হোমওয়ার্ক কি দিব? যদি বলেন তাহলে আমি একটা হোমওয়ার্ক দিব। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ওকে, তাহলে আপনাদের জন্য হোমওয়ার্ক হচ্ছে, আপনারা যে যে নিশ গুলো সিলেক্ট করেছেন, সেই নিশ অনুযায়ী প্রত্যেকে 10টা করে কিওয়ার্ড সিলেক্ট করবেন। 10টা করে কিওয়ার্ড রিসার্চ করে সিলেক্ট করবেন। এখন সেখানে আমার এলিমেন্টস গুলা কি কি থাকবে? কিওয়ার্ডস তো অবশ্যই থাকবে, লং টেল কিওয়ার্ড থাকবে, সার্চ ভলিউম থাকবে, এবং সেগুলার কিওয়ার্ড ডিফিকাল্টি বা হচ্ছে কম্পিটিশন আপনারা চুজ করবেন। ঠিক আছে? এই তিনটা জিনিস, এই তিনটা ইনফরমেশন অবশ্যই কিওয়ার্ড রিসার্চের ফাইলে আপনাদের
থাকতে হবে। এই তিনটা জিনিসই হচ্ছে আপনাদের কিওয়ার্ডের মেইন ফোকাস এরিয়া গুলো। এখন আমাদের আরো বেশ কিছু কোয়েশ্চেন আসতে পারে, যেমন দেখেন আমার স্লাইডটা কিন্তু এখনো শেষ হয়নি, আমি স্লাইডে যাই একটু। এখন আপনি যখন ক্লায়েন্টের জন্য কাজ করতে যাবেন তখন তার কাছ থেকে কি কি রিকোয়ারমেন্ট আপনি জেনে নিবেন। প্রথমত হচ্ছে তার টার্গেটেড কিওয়ার্ড কি সেটা তার কাছ থেকে জেনে নিবেন, টার্গেটেড কিওয়ার্ড অথবা টার্গেটে তার যে নিশ আছে, বিজনেস নিশ আছে, সেই বিজনেস নিশটা জেনে নিবেন। তার টার্গেটেড লোকেশন কোথায়, সে কোন লোকেশনে কিওয়ার্ড ইনফরমেশন জানতে চাচ্ছে। ওই যে আমি অলরেডি যখন কিওয়ার্ড রিসার্চ করতে গিয়েছিলাম তখন বলেছিলাম যে আমাদের ক্লায়েন্টের লোকেশনটা অবশ্যই জেনে নেওয়াটা বেটার। ওয়েবসাইট ইউআরএলটা অপশনাল, এটা সবসময় প্রয়োজন হয় না। আর ক্লায়েন্টের কাছ থেকে অবশ্যই এটা জেনে নিবেন যে তার কতগুলো কিওয়ার্ড লাগবে। আর দেখা যাচ্ছে আপনি কিওয়ার্ড রিসার্চ করেই যাচ্ছেন 500-600টা কিওয়ার্ড পেয়ে গেছেন, কিন্তু তাকে তো আর আপনি 500-600টা কিওয়ার্ড দিয়ে দিতে পারবেন না একটা কিওয়ার্ডের উপরে, তাই না? তো তার প্রয়োজন হতে পারে 10টা, 15টা, 20টা হতে পারে সর্বোচ্চ। তো তার কাছ থেকে আগে রিকোয়ারমেন্টটা জেনে নিবেন যে সে কয়টা কিওয়ার্ড চাচ্ছে। এইগুলো হচ্ছে আপনার ক্লায়েন্টের ইনফরমেশন অনুযায়ী, রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করবেন। এখন কিওয়ার্ড রিসার্চের জন্য যে টুল গুলো এখানে দেওয়া আছে এগুলা নিয়ে যে কাজ করতে হবে তা না। আমি অলরেডি আপনাদেরকে গুগল থেকে সার্চ করে দেখিয়েছি যে কিওয়ার্ড রিসার্চের বিভিন্ন টুলস আপনারা পাবেন। যদি আনলিমিটেড ফ্রি কাজ করতে চান, স্মল এসইও টুলটা নিয়ে কাজ করতে পারেন, এটা আমার এই মুহূর্তে এখানে কাজ করছে না। আপনারা একটু অ্যানালাইসিস করে দেখবেন, ওই টুলটাতে আপনারা অনেক ইনফরমেশন পাবেন, প্রপার একটা ইনফরমেশন পাবেন। তারপর আমি একটু চেষ্টা করি দেখি। ম্যাডাম, জি, ক্লায়েন্ট যত কিওয়ার্ড যাবে ততই কি দেওয়া যাবে, নাকি এটার কোনো লিমিট আছে যে এতগুলো দেওয়া যাবে যাবে না? ক্লায়েন্ট সবসময় আপনাকে একটা লিমিট দিয়ে দিবে। ক্লায়েন্ট কখনোই আপনার কাছ থেকে আনলিমিটেড কিওয়ার্ড চাইবে না, তার কাছে একটা ফোকাস কিওয়ার্ডের উপরে আনলিমিটেড কিওয়ার্ড নিয়ে তো লাভ নেই। সে আপনাকে একটা রিকোয়ারমেন্ট দিয়ে দিবে, তার হয়তো 20টার প্রয়োজন হতে পারে, তার হয়তো 30টার প্রয়োজন হতে পারে, বা 10টার প্রয়োজন হতে পারে। সে তার কন্টেন্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে বলবে। হুম, দেখি এখন কাজ করে কিনা। এইটার উপর কি আমার পেমেন্ট কমবে বাড়বে এমন কোনো ব্যাপার হবে? হতে পারে। আচ্ছা, পেমেন্টের বিষয়টা আমি দেখাচ্ছি আপনাদেরকে, যেমন আমরা ফাইবার মার্কেট প্লেসেই এটা পাবো। এটা লোড হতে থাকুক, আমরা ফাইবার মার্কেট প্লেস একটু ঘুরে আসি চলেন। এই যে আমার নেটটা আজকে ঝামেলা করছে, পেজ গুলো ঠিক মতো লোড হচ্ছে না, এই জন্য রেজাল্টও শো করছে না। একটু সময় দিলে উঠবার ম্যাডাম, জন্য, হ্যাঁ। জি। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, যদি ক্লায়েন্ট কোনো রিকোয়ারমেন্ট না দেয় যে এতগুলো করার জন্য, সেক্ষেত্রে মানে একটা নিজ বললো জাস্ট, সেক্ষেত্রে আমি কতগুলো সে- রিসার্চ করতে পারি? সেক্ষেত্রে আপনি একটা স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট তাকে দিতে পারেন, 15টা, 10টা থেকে 15টার মধ্যে দিবেন, বেশি দিবেন না। একটা স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট তাকে আপনি দিয়ে দিতে পারেন। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখি আমার কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ করি। দেখেন এই কাজটার ডিমান্ড এবং এটার প্রাইসিং কেমন হতে পারে সেটা আমরা একটু দেখে আসি চলে। এটা প্রো লেভেলের, আমরা একটু ফার্স্ট লেভেলের দিকে দেখি, লেভেল 2 এটা, ক্যাটাগরি চুজ করে দেখি। তো যেমন এই লেভেল 1 এর এই কাজটা দেখেন, সে লেভেল 1 সেলার, সে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। হ্যাঁ দেখেন, কি দিবে, কিওয়ার্ড রিসার্চ দিবে, তারপর হচ্ছে লো কম্পিটিশনের কিওয়ার্ড দিবে, এবং হাই সার্চ ভলিউমের কিওয়ার্ড সে আপনাকে চুজ করে দিবে। বেসিক প্যাকেজে সে নিবে হচ্ছে $15। হ্যাঁ, বেসিক প্যাকেজে সে কি কি দিচ্ছে, সার্ভিস কি কি দিচ্ছে দেখেন। 10টা কিওয়ার্ড আপনাকে দিবে সে। দেখেন এখানে কিন্তু সে ফিক্স করে দিচ্ছে যে সে 10টা কিওয়ার্ডই দিবে।
এখন আপনি যদি হচ্ছে ধরেন রিমোট জব করে থাকেন অথবা হচ্ছে লোকাল ক্লায়েন্টের সাথে কাজ করে থাকেন, তখন হচ্ছে আপনাকে জেনে নিতে হবে যে আপনার কয়টা কিওয়ার্ড লাগবে, বা ক্লায়েন্টই আপনাকে রিকোয়ারমেন্ট দিয়ে দিবে। বা ক্লায়েন্ট যদি আপনাকে রিকোয়ারমেন্ট না দেয়, আপনি একটা স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট দিয়ে দিবেন, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, 10টা থেকে 15টা, বেশি দেওয়ার প্রয়োজন নাই। তো কি দেখেন, সে কি কি দেখছেন, 10টা কিওয়ার্ড, 10টা রিলেভেন্ট কিওয়ার্ড দিবে, মানে ক্লায়েন্ট যে কিওয়ার্ড দিবে সেটা রিলেভেন্ট 10টা কিওয়ার্ড দিবে, সার্চ ভলিউম দিবে, এবং হচ্ছে কম্পিটিশন অ্যানালাইসিস দিবে, যেটা আমরা অলরেডি ফার্স্ট ক্লাসে দেখে আসি কম্পিটিশন অ্যানালাইসিস কিভাবে করতে হয়। আর হচ্ছে ডিটেল এক্সেল রিপোর্ট দিবে, মানে এই যে এক্সেলে যে আপনি আর একটা রিপোর্ট রেডি করবেন, এই এক্সেল রিপোর্টটাই সে প্রোভাইড করবে। এখানে হচ্ছে 10টা কিওয়ার্ডের জন্য, এখানে আপনি 10টা কিওয়ার্ড ধরে রাখেন, 10টা এসইও কিওয়ার্ডের জন্য 15 ডলার সে নিবে। স্ট্যান্ডার্ড প্যাকেজের ক্ষেত্রে সে কত নিচ্ছে, $50। সেখানে কতগুলো কিওয়ার্ড দিবে, 30টা টার্গেটেড কিওয়ার্ড দিবে, লং টেল কিওয়ার্ড দিবে, লো কম্পিটিশন দিবে, যেটা খুব অনেক বেশি, তাই না? তারপর হচ্ছে কি, সে এরপরে হচ্ছে সে 50+ বা হচ্ছে 50 কিওয়ার্ড হাই পারফর্মিং কিওয়ার্ড গুলা দিবে। মানে হাই পারফর্মিং মানে কি, হাই পারফর্মিং মানে হচ্ছে এখানে আরেকটু এনালাইসিস করে সে আরো ভালো ভালো কিছু কিওয়ার্ড দিবে, লং টেল কিওয়ার্ড দিবে, তারপর হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস করে দিবে, তারপর হচ্ছে ডিটেল মেট্রিক আর হচ্ছে কিওয়ার্ড স্ট্র্যাটেজি গুলা সে মেনটেন করে হচ্ছে $100 একটা কাজ, যেটা আপনার 50 বা 50+ কিওয়ার্ড আপনাকে আহ দিবে। তো এই হচ্ছে গিয়ে মার্কেট প্লেসের কাজ। যেমন আমরা যদি আরেকটা দেখি, একটু কত লেভেলের দেখি, লেভেল 1 এর আরেকটা কাজ আমরা পাইলাম, দেখেন এখানেও সেম, দেখেন 150টা প্রফিটেবল কিওয়ার্ডস দিবে। আচ্ছা, প্রফিটেবল কিওয়ার্ডস দিবে, ভালো। 2টা কম্পিটিটর অ্যানালাইসিস দিবে, ওভারভিউ দিবে, মানে ওই যে আপনার সার্চ ভলিউম, কম্পিটিশন এগুলা বের করে দিবে। ওটার জন্য হচ্ছে সে $20 পেমেন্ট করবে। হ্যাঁ, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজের ক্ষেত্রে $30 নিবে, সেখানে আপনার হচ্ছে 300+ হচ্ছে প্রফিটেবল কিওয়ার্ড দিবে। মানে একই জিনিস আছে, জাস্ট হচ্ছে কিওয়ার্ডের পরিমাণটা আপনার এখানে চেঞ্জ হচ্ছে। হুম, তো ম্যাম, এই হচ্ছে এত প্রাইজিং বেশি এর অবস্থা। জি। মানে এত বেশি কিওয়ার্ড, 300+? হুম, দিতেই পারে। এর এর আগে, মানে এর আগেরটা তো আমরা দেখলাম যে হচ্ছে মানে অল্প কিওয়ার্ড, কত দেখলাম যে 15, 50+ 10টা। দেখেছিলাম। হ্যাঁ হ্যাঁ, 10টা কিওয়ার্ড দিয়ে $15, আর এইখানে হচ্ছে তিনশো হুম। প্লাস দিয়ে মাত্র $30, মানে ওই হিসাবে তো একটা ডিফারেন্সটা বেশি। হ্যাঁ, এই যে এক একজন এক এক রকম ভাবে প্যাকেজ ডিজাইন করে, এক একজন এক এক রকম ভাবে সার্ভিস দিচ্ছে। তো এটা এটা হতে পারে ওনার এটা মাত্র 50টা কাজ করতে, উনি 50টা কাজের এই রিভিউ দিতেছেন, কিন্তু বাঙালি ছিলেন। হ্যাঁ, তো এটা এক একজনের প্যাকেজ এক এক রকম ভাবে রেডি করে রাখে। আবার অনেকে হচ্ছে শুধুমাত্র কিওয়ার্ড দিচ্ছে আপনাকে, সেই কিওয়ার্ডের সাথে সে এটা, এই প্যাকেজটা এমন হতে পারে সে শুধুমাত্র কিওয়ার্ড দিবে আপনাকে, কিন্তু কম্পিটিশন কিংবা হচ্ছে সার্চ ভলিউম সেটা আপনাকে দিবে না। এটাও হতে পারে, যেহেতু আমরা কাজ ওদেরকে দিয়ে করাইনি, আমরা এটা জানি না, তাই না? তো এটা হতে পারে এরকম ইস্যু যে আহ, এই ডিটেল ইনফরমেশনটা হয়তো সে দিবে না, জাস্ট হচ্ছে সে কিওয়ার্ড গুলাকে সিলেক্ট করে দিয়ে দিবে, আহ, যাতে আপনি প্রপারলি কাজ করতে পারেন। কিন্তু কিওয়ার্ড সিলেক্ট করাটা খুব বেশি একটা টাফ কাজ না, জাস্ট কিছু স্ট্র্যাটেজি মেনটেন করে আপনাকে হচ্ছে কিওয়ার্ডটা চুজ করতে হবে। আপনার নিশটা বুঝতে হবে, আপনি যে ক্লায়েন্টের জন্য কাজ করতেছেন তার নিশটা আগে বুঝতে হবে, তার রিকোয়ারমেন্ট বুঝতে হবে, সে কোন পারপাসে এই কিওয়ার্ডটাকে কাজে লাগাতে চাচ্ছে সেটা আপনার আগে বুঝতে হবে। এখন ক্লায়েন্টের পারপাস হচ্ছে ব্লগ রাইটিং এর, আপনি তাকে কিওয়ার্ড দিলেন ই কমার্স রিলেটেড, তাহলে তো সে কোনো কাজ করতে পারবে না ওই কিওয়ার্ড দিয়ে, তাই না? তো এটা আপনাকে বুঝতে হবে যে কেন দিচ্ছেন, কার জন্য দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন। ঠিক আছে। তো এই হচ্ছে কিওয়ার্ড রিসার্চের কাজগুলো। আর আমাদের আরো বেশ কিছু প্রবলেম আমরা ফেস করতে পারি, যেমন আপনাদের সামনে বেশ কিছু প্রবলেম আপনারা পাবেন। যেমন আপনাদের প্রথম প্রবলেম হবে হচ্ছে কিওয়ার্ড পাচ্ছি না। কিওয়ার্ড না পেলেও কোনো সমস্যা নাই, আপনারা ডিজিটাল ধরেন হচ্ছে আমার ফোকাস কিওয়ার্ড বা হচ্ছে আমার নিশ হচ্ছে ডিজিটাল মার্কেটিং, আমি ডিজিটাল মার্কেটিং লিখে যখন গুগলে সার্চ করব, একেবারে লাস্টে চলে আসবেন। লাস্টে চলে আসলে দেখবেন এখানে আপনার পিপল অলসো সার্চ ফর দিয়ে যে কিছু সাজেস্টেড কিওয়ার্ড দেখাচ্ছে, আপনারা এগুলাকেও চুজ করে এগুলা সার্চ ভলিউম, কম্পিটিশন আপনারা চেক করতে পারবেন। আপনারা এগুলা নিয়েও কাজ করতে পারবেন এবং এখান থেকেও রিলেটেবল কিওয়ার্ড বের করে নিয়ে আসতে পারবেন। তো আশা করি আপনাদের জন্য এগুলা
কষ্টকর হবে না, কষ্টকর হলেও কোনো সমস্যা নেই, আমি আছি, আপনাদেরকে হেল্প করে দিব। আর এই ক্লাসের তো রেকর্ডেড ভিডিও আপনারা পেয়ে যাবেন, কোনো প্রবলেম ফেস করলে তখন আপনারা একটু রেকর্ডেড ভিডিওটা দেখে নেবেন। ঠিক আছে, তো আজকে এতটুকুই রাখি। আশা করি আপনারা কাজটা করতে পারবেন নেক্সট ফ্রাইডের মধ্যে, আপনারা সরি নেক্সট স্যাটারডের মধ্যে আপনারা হচ্ছে কাজটা কমপ্লিট করবেন, এবং সেটা আহ কমপ্লিট করে আমাদেরকে দেখানোর চেষ্টা করবেন আশা করি। কারো কি কোনো কোয়েশ্চেন আছে? না, আপাতত কোনো কোশ্চেন। Okay, তাহলে আমরা এখানে ক্লোজ করি আজকে। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আপনাদের সাথে মিট হবে, তাহলে ভালো থাকবেন সবাই।